কৃষ্ণানুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 7-এর 5 নম্বর অধ্যায় বা 5 নম্বর চ্যাপ্টারের সূচকের ধারণা আছে, সেখান থেকে সবগুলো অঙ্ক তোমাদের করে দেখাবো। মানে ধরো 5 নিজে করি 5.7, ঠিক আছে, নিজে করি প্রথমে 5.7 সবগুলো করবো, তারপরে 5.8 এখানে সবগুলো একই ভিডিওতে সবগুলো করবো। সো তোমরা দেখতে থাকো। তাহলে প্রথমে শুরু হচ্ছে 5.7 নিজে করো, পেজ নাম্বার 74, 74 পেজ, ঠিক আছে, পেজ নাম্বার 74 থেকে শুরু হচ্ছে। দেখো 74 থেকে শুরু হচ্ছে। প্রথম অঙ্কটা দেখো, মানে শুরু করার আগে কিছু ধারণা দিয়ে রাখি। 4 কে আমি কি লিখতে পারি? 2 এর স্কয়ার। ওকে, এবার এটা মানে হলো 4, তাহলে এই যে 2 এর পাওয়ার যেটা সূচক, এটা এই 2 এর পাওয়ার 2, এটা হলো 2 এর সূচক। ওকে, তাহলে এইগুলো হলো সূচক সংখ্যা বা পাওয়ার সংখ্যা। যেমন ধরো সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে, মানে ধরো 2 কে যদি 2 দিয়ে গুণ, 2 এর মানে কি, 2 এর পাওয়ার 2 মানে কি, 2 গুণ 2। 4 এর পাওয়ার 2 মানে কি, 4 এর পাওয়ার 2 মানে 4 কে 4 দিয়ে গুণ। সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাবো সেগুলো এক একটা বর্গ সংখ্যা, ঠিক আছে। এইগুলো তোমার বর্গ। আর বর্গ যেগুলো, বর্গ নিয়ে সূত্র শুধু বর্গ না, কিউব থাকতে পারে, 4 থাকতে পারে মাথায়, বা 5 থাকতে পারে, সবকিছু নিয়ে এখানে এই অঙ্কগুলো করানো হয়েছে সূচকের। সূচক মানে পাওয়ার বা মাথায় যেটা থাকবে সেগুলোর উপরে, বা ওইটাকে ধরো এরকম একটা অঙ্ক আছে, এখানে 2 এর পাওয়ার 5 আছে, তাহলে প্রত্যেকবার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 লেখা তো সম্ভব নয়, তাই আমরা তার বদলে কি লিখি, 2 এর পাওয়ার 5 দিয়ে বুঝিয়ে দিই, ঠিক আছে। এই হলো সূচক। এবার সূচকে আমরা কিছু কিছু জিনিস করতে পারি। যেমন ধরো 6 এর পাওয়ার যদি 3 থাকে, তাহলে 6 কে আমরা ভাঙতে পারি কিভাবে? 6 কে আমরা ভাঙতে পারি 3 দিয়ে গুণে 6, 3 গুণ 2। এবার 6 এর পাওয়ার 3 ছিল, তাই 3 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3। তুমি বলবে যে এইভাবে পাওয়ার ভাঙা যায়? হ্যাঁ, ভাঙা যায়। দেখো 6 মানে কি, 3টে 6 এর গুণফল, তাই না? তাহলে এই 6টাকে আমি লিখতে পারি কি, 3 গুণ 2। এই 6টাকে কি লিখতে পারি, 3 গুণ 2। এই 6টাকে কি লিখতে পারি, 3 গুণ 2 লিখতে পারি তো। তাহলে দেখো কটা 3 হলো, 1টা 2টো 3টে, তার মানে 3 এর পাওয়ার 3 হলো। আর সবগুলো দেখো গুণ সম্পর্ক, এখানে 2 আছে কটা, 1টা 2টো 3টে, 2 আছে 3টে, তাহলে 2 এর পাওয়ার 3 লিখতে পারি। এরকম ভাবে লেখা যায়। তাহলে একটা হলো এমন ভাবে লেখা যায়, এমন ভাবে ভাঙা যায়। আবার ধরো কোনো সংখ্যা আছে 2 এর পাওয়ার 2 আছে, তার মাথায় আবার 2 আছে, তাহলে যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পাওয়ার গুলো গুণ হয়ে যায়। 2 এর পাওয়ার তোমার কত হবে, 2 দ্বিগুণে 4 হবে। যদি ব্র্যাকেট থাকে তবেই, ব্র্যাকেট থাকলে তবে এটা পাওয়ারে পরে গুণ হয়ে যায়, ঠিক আছে। যদি ধরো ব্র্যাকেট না থাকে, একটা সংখ্যা নিলাম আমি এরকম। আবার ধরো সূচকের ধারণাতে যদি এরকম কোনো সংখ্যা থাকে যে 3 এর পাওয়ার 2 আছে, তার পাওয়ার 3 আছে, এরকম ধরো আছে, আবার 3 এর পাওয়ার 2 আছে, তার মাথায় 3 আছে, এরকম আছে, তাহলে এই সংখ্যা কিন্তু এক নয়, ঠিক আছে। এই ব্র্যাকেট দেওয়া মানে হলো এই সংখ্যা বাইরের সংখ্যার সাথে ভেতরের সংখ্যাটা গুণ হয়ে যাবে। এটার মানে হলো 3 গুণে 6। আর এইটার মানে কি বলতো, এই শুধুমাত্র ব্র্যাকেটটা নেই বলে দেখো পুরো সংখ্যাটা পাল্টে যাবে। কেমন হবে, 3, এই 2 এর মাথায় 3টা হলো 2 এর কিউব। 2 এর কিউব কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 এর কিউব কত, 8 হবে। তাহলে 3 এর পাওয়ার কত হলো 8, এখানে দেখো 3 এর পাওয়ার 6, তাহলে এইটা এই ব্র্যাকেট দেওয়ার জন্য এটা 3 এর পাওয়ার 6 হয়ে গেল, ব্র্যাকেট না দেওয়ার জন্য কিন্তু এটা 3 এর পাওয়ার 8 হলো। কি করে হলো এইটা, এই 2 এর মাথায় আবার 3 আছে, মানে কি 2 এর পাওয়ার 3, 2 এর কিউব 8। এবার এই 8টা কার মাথায় আছে, 3 এর মাথায়, তার মানে 3 এর পাওয়ার এই গোটা 8। আর এখানে দেখো এই যদি ব্র্যাকেট দেওয়া থাকে, ব্র্যাকেটের বাইরে যদি কোনো সূচক সংখ্যা থাকে, তাহলে এই দুটো ভিতরে ভিতরে গুণ হয়ে যায়, ঠিক আছে। তো এই হলো টোটাল সূচকের ধারণা। আরেকটা জিনিস হলো, সূচকে যদি কোনো কিছু ভাগ করো, যেমন ধরো সূচকে প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা বলছে 6 ভাগ 5, 6 এর পাওয়ার 5 আর হলো 2 এর পাওয়ার 5। এখানে ভাগ আছে এরকম, তাহলে ভাগটাকে আমরা কি লিখতে পারবো, 6/2, 6 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5। তাহলে এখানে 6 আর 2 এর পাওয়ার সেম আছে, তার জন্য আমরা এটাকে গোটাটাকে 6, 2 তার হোল 5 লিখতে পারি, ঠিক আছে। এরকম ভাবে লেখা যাবে, কাটাকাটিও যায়। দেখো 3, তাহলে 3 এর পাওয়ার 5 হলো, বোঝা গেল। আবার যদি ধরো একটা সংখ্যা আছে 3 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, ঠিক আছে, এরকম ধরো 3 এর পাওয়ার 3 বা 3 এর পাওয়ার 4। যদি বেস এক থাকে, নিচের সংখ্যাগুলো এক থাকে না, নিচের সংখ্যাগুলো যদি এক থাকে, তাহলে উপরে যে সংখ্যাগুলো থাকে তারা যোগ হয়ে যায়। যেমন ধরো 3, এই উপরের সংখ্যা কত আছে, 2 যোগ 3 যোগ 4, এরকম যোগ হয়ে যাবে। তাহলে 4 আর 3 7 আর 2 8 9, তাহলে 3 এর পাওয়ার 9 হয়ে যাবে, এরকম হয়। আবার যদি সেম জিনিস ধরো, এটা মুছে দিলাম একটা, এখান থেকে দেখাচ্ছি, আচ্ছা এটা দেখানোর কিছু নেই, 3 এর পাওয়ার 4, আরেকটা দেখাচ্ছি, 3 এর পাওয়ার 2 আছে ভাগ 3 এর পাওয়ার, একটু বড় সংখ্যা দিই, 3 এর পাওয়ার 4 আছে ভাগ 3 এর পাওয়ার 3 আছে। তাহলে ভাগ মানে কি,
3 এর পাওয়ার 4 ভাগ 3 এর পাওয়ার 3। এই ভাগ মানে দেখো বেস 1, বেস যদি 1 হয় তাহলে এই মাথার যে পাওয়ার গুলো থাকে ভাগের ক্ষেত্রে ভাগ আকারে যখন থাকবে তখন মাথার পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 এর পাওয়ার কত হলো? 1 হলো। তাহলে 3 এর পাওয়ার 1 মানে 3 একে 3 3 থাকবে। আর যদি গুণ সম্পর্ক থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, আর ভাগ সম্পর্ক থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে উপরে চলে আসে। তাহলে ধরো এমন একটা সংখ্যা আছে যে 5 এর পাওয়ার 2 ভাগ 3 এর পাওয়ার হলো 2। তাহলে এখানে ডিজিট আলাদা, বেস আলাদা। এই সব ক্ষেত্রে কি করব? এই সব ক্ষেত্রে করব 5 এর পাওয়ার 2 ভাগ 3 এর পাওয়ার 2 এইভাবে লিখলাম, যে 5 এর পাওয়ার 2 গুণ দিয়ে 3টাকে উপরে নিয়ে আসবো, উপরে আনার সাথে সাথে এই যে এর যে পাওয়ারটা ছিল না, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, কোনো কিছু যখন আমি ভাগ দেওয়া থাকবে সংখ্যা, তাকে যদি উপরে আনি তাহলে সেটা গুণ হয়ে আসবে এবং তার মাথায় যে পাওয়ারটা থাকবে সেটা মাইনাস হয়ে চলে আসে। এটা একটা কনসেপ্ট। ওকে, এইগুলো পরে যখন এই যে চ্যাপ্টারের মধ্যে ঢুকবো তখন যখন অঙ্কগুলো করবো তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিস লাগবে। তার জন্য আমি সবার আগে মানে অঙ্ক চ্যাপ্টার শুরু করার আগে ভালো করে বুঝিয়ে রাখছি, যাতে তোমাদের অঙ্ক করার মাঝখানে কোনো রকম কোনো প্রবলেম না হয়। ওকে, আর আরো যে একটা কনসেপ্ট আছে বাকি, যেটা ধরো কোনো কিছু পাওয়ার যদি 0 থাকে, ধরো 99 এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে গোটাটা মানে 1 হয়ে যায়। ওকে, ধরো 27 এর পাওয়ার 0 আছে, তাহলে এটা টোটাল সমান সমান 1। x এর পাওয়ার 0 মানে এই গোটাটা সমান সমান 1। বোঝা গেল? ওকে, এ দেখো তাহলে আমরা নিজে করি 5.7 পেজে এক একটা তো করে দিয়েছি না। 6 এর 5 ভাগ 2 এর 5, তাহলে কি লিখবো? 6/2 তার হোল পাওয়ার 5, তাহলে 3, তাহলে সমান সমান 3 এর পাওয়ার 5 হলো। আবার দেখো আরেকটা সংখ্যা আছে 7 এর পাওয়ার 2 ভাগ 2 এর পাওয়ার 2, তাহলে একে কি লিখবো? 2 এর পাওয়ার 2, তাহলে একে কি লিখবো? 7 এর 2 তার হোল পাওয়ার মানে হোল স্কয়ার হতে পারে। আবার 10 স্কয়ার সমান সমান দুটো ঘর দিয়েছে ইনটু এত। তাহলে আমরা বলেছি না আগে শিখালাম, ধরো 10 কে ভাঙো, 5 গুণ 2 স্কয়ার আছে, তাহলে এর মাথায় স্কয়ার এর মাথায় স্কয়ার। ওকে, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 5 এর স্কয়ার গুণ 2 এর স্কয়ার। 10 কে ভাঙলে কি করে আসলো সেই 6 দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিই যে 10 এর স্কয়ার মানে কি? 10 গুণ 10, তাহলে 10 গুণ 10 মানে 10 কে তুমি যদি ভাঙো 5 গুণ 2 গুণ 5 গুণ 2, তাহলে দুটো 5, 5 এর স্কয়ার দুটো 2 মানে 2 এর স্কয়ার। ওকে, এভাবে করা যায়। তাহলে বাকি তোমরা যে এখানে যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই করে নিতে পারবে। তার সাথে দেখো আরেকটা অঙ্ক আছে এখানে, বাকিগুলো পড়বে। 5এরটা আমি করে দিচ্ছি। 5এরটা বলেছে 5 এর পাওয়ার 0 মানে কত? 1। এটা তো সোজা, আমি একটু আগে বলে দিলাম। ওকে, আবার দেখো এখানে নিচে আবার একটা দিয়েছে, আবার দিয়ে যেটা দিয়েছে, আবার দিয়ে দিয়েছে 3 - 1। তাহলে আমি কি বলেছি যে 3 এর সাথে কিছু না মানে 1 গুণ আছে। তাহলে কোনো কিছুকে যদি আমি ওপরে নিয়ে আসি, একটু আগে লাস্ট কনসেপ্ট যেটা বললাম যে সূচকের ক্ষেত্রে যদি আমি ওপরে নিয়ে আসি গুণ করে, সেটা যদি ভাগাকারে থাকে তখন যদি আমি তাকে উপরে নিয়ে আসি, তার মাথায় যা পাওয়ার থাকে বা সূচক থাকে সেটা মাইনাস হয়ে চলে আসে। তার মানে আলটিমেটলি সংখ্যাটা ছিল কত? 1 এর 3। 1 এর 3, তাহলে একে যখন আমি এইরকম ভাবে লিখবো তখন এটা কিভাবে লেখা হয়েছিল? 1 গুণ 1 এর সাথে 3টাকে যদি উপরে নিয়ে আসি তাহলে গুণ আকারে চলে আসবে, এবং 3 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, সেই একটা মাইনাস হয়ে চলে আসবে। যেহেতু মাইনাস তাই সেটা দিতে হবে। যদি প্লাসে থাকতো তাহলে আর আমরা দেই না, ধরো এটা প্লাসে আছে তার জন্য আমরা দেই না। তাহলে আলটিমেটলি 3 এর সাথে 1 কোনো কিছু 1 গুণ করলে তাহলে এইটাই থাকে। তাহলে 3 এর পাওয়ার 1 মানে কত? 1/3। আরেকটা অঙ্ক দিয়েছে দেখো, 1 এর 1/5 সমান সমান এখানে কত হবে সেটা লিখতে বলেছে। তার মানে 1 এর সাথে এই 5টাকে যদি গুণ আকারে নিয়ে আসি তাহলে 5টা উপরে চলে আসবে এবং 5 এর মাথায় কিছু নেই মানে 1 আছে, সেই একটা -1 হয়ে সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে 5.7 এর নিজে গণিতটা সব শেষ হয়ে গেল। ঠিক আছে, এইবার চলো আমরা অনুশীলনীতে ঢুকি। না, এখনো কিছু অঙ্ক আছে যেগুলো করে দিয়েছে। 9 এর পাওয়ার 3, 9 দেখো 6টা দিয়েছে, 9 গুণ 9 একে 3 এর ঘাতে প্রকাশ করো। 3 এর ঘাত একে 3 এর ঘাতে প্রকাশ করো। ঠিক আছে, 3 এর ঘাতে প্রকাশ করতে গেলে 9 মানে কত? 3 এর স্কয়ার 9 আর 3 এর স্কয়ার 9। ওকে, তাহলে এইখান থেকে যদি আমি 3 এর স্কয়ার করি, দেখো আমি কনসেপ্টের সময় যখন বোঝালাম ফার্স্টে তখন আমি বলেছি যে বেস যদি 1 থাকে তাদের মাথার পাওয়ার গুলো যোগ হয়ে যায়। বেসটাকে বারবার না লিখে একবার লিখবো, তাদের মাথার পাওয়ার যেটা আছে সেগুলো যোগ হয়ে যাবে। তাহলে কত হবে? 3 এর পাওয়ার 4। ঠিক আছে, এই হলো তোমার মেন কনসেপ্ট। আবার দেখো আরেকটা দিয়েছে 7 এরটা, এটা মুছে দিলাম।
সাতেরটাতে কি বলেছে? সাতেরটা বলেছে 16 গুণ 16 গুণ 16, একে 4-এর ঘাতে প্রকাশ করো, 4-এর ঘাতে। তাহলে 16 মানে কত? 4-এর স্কয়ার। এই 16টা মানে 4-এর স্কয়ার, এই 16 মানে 4-এর স্কয়ার। তাহলে দেখো যে বেস 1 4, আর পাওয়ার গুলো তাহলে যোগ হয়ে যাবে। পাওয়ার গুলো যোগ হয়ে গেলে 2 + 2 + 2 সমান সমান কত হবে? 2 × 4 2 আর 2 4 5 6, তাহলে 4-এর পাওয়ার 6। এই হলো তোমার অঙ্ক। এইবার এইখান থেকে বাকিগুলো তোমাদের করে দেওয়া আছে। 9টাতে সূচকের মেশানো অঙ্ক কিভাবে সমাধানের পথে এগোবে চেষ্টা করো। ঠিক আছে, চলো এইগুলো যখন আমরা এই অনুশীলনী থেকে করবো তখন আরো ভালো করে বুঝতে পারবো। সো এখান থেকে এটা শেষ করছি। এবার নিজে করি 5.8, নিজে করি 5.8, পেজ নাম্বার কত? পেজ নাম্বার হলো 75 পেজ নাম্বারে 5.8 এর অঙ্কগুলো করব। এবার এখানে 1-এর থেকে শুরু হচ্ছে। দেখো 1-এ বলেছে 8 গুণ 8 গুণ 8, একে 2-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো 8 মানে কি? 2 গুণ 2 গুণ 2, 2 তে গুণে 4, 4 গুণে 8। তাহলে 8 কে আমি কি লিখবো? 2-এর পাওয়ার 3, তাহলে তো 8 হচ্ছে। তাহলে 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 3, 2-এর পাওয়ার 3 হলো। তাহলে দেখো বেস 1 নিচের গুলো, তাই উপরে গুলো যোগ হয়ে যাবে। কত হবে? 3 + 3 + 3, তাহলে 2-এর পাওয়ার 3, 3 আর 3 6 3 9, 2-এর পাওয়ার 9। তাহলে একে আমি 2-এর ঘাতে প্রকাশ করে দিলাম। এবার পরেরটা বলেছে 5-এর 25 আছে, পরেরটাতে 25 দিয়েছে, 25 25 25 25, এরকম ভাবে বলেছে যে 5-এর ঘাতে 25 গুণ 25 গুণ 25 গুণ, বাবা 4টে 25, 5-এর ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে 25 মানে কি? 5 5 25, 5-এর স্কয়ার, 5-এর স্কয়ার গুণ 5-এর স্কয়ার গুণ 5-এর স্কয়ার গুণ 5-এর স্কয়ার, তাহলে সমান সমান 5 1 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান সমান 2 আর 2 4 5 6 7 8, 5-এর পাওয়ার 8 হলো। বোঝা গেল? 36 কে 6-এর ঘাতে, 6 6 36, তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে। এটা আমি করে দিচ্ছি না। 81টা নিশ্চয়ই করতে পারবে। আচ্ছা আমি এটা 81টা করেই দিচ্ছি। 81 ইনটু 81, ও দুটো 81, 81 কে 3-এর ঘাতে প্রকাশ করো। ধরো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 3 9, এই 3 3 9, এই 3 3 9, 9 নং কত হয়? 9 নং 81 হয়। ঠিক আছে, বা 3 3 9, 3 নং 27, 3 27 81, এটাও হয়। তাহলে আমার কত হলো? 9-এর স্কয়ার। ঠিক আছে, তাহলে 9-এর স্কয়ার মানে 3টে, এই 81কে আবার ভাঙলে কি হচ্ছে? কটা 3 পাচ্ছি? একটা দুটো তিনটে 4টে, তাহলে 3-এর পাওয়ার 4 পাচ্ছি, গুণ এই 81কে 3 ভাঙলে 3-এর পাওয়ার 4 পাবো। তাহলে বেস 1 হলে এই পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে, 4 যোগ 4 সমান সমান 3, 4 আর 4 8, 3-এর পাওয়ার 8 হয়ে গেল। আচ্ছা এর সাথে সাথে এবার 5-এর গুলো করে দেবো। চলো 5 দাগের অঙ্কগুলো দেখো। 1 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 5, এইখানে নিচে আছে কত? 6 টু দি পাওয়ার 5 আছে। ঠিক আছে, এইবার একটা জিনিস তুমি লক্ষ্য করো, যখন আমি অঙ্কটা শুরু করছিলাম তখন কিন্তু একটা জিনিস বলেছিলাম যে 6-কে আমি কেমন ভাবে লিখতে পারি? 6-এর 5-কে 3-এর 5 গুণ 2-এর 5, এভাবে ভাঙতে পারি। কেন ভাঙতে পারি সেটা দেখিয়েছি, যে 6-কে আমি যদি 5টা 6 লিখি, তাহলে 5টা 6-কে যদি আমি 3 গুণ 2 3 গুণ 2 করে 3 গুণ 2 করে, তাহলে দেখবো আমি 5টা 3 পাবো। তাহলে 5টা 3-এর গুণ মানে কি? 3-এর পাওয়ার 5, আর 5টা 2 পাবো মানে কি? তাহলে 2-এর পাওয়ার 5। তাহলে আমি এইটাকে ভেঙে লিখবো 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 টু দি পাওয়ার 5, আর 6-এর পাওয়ার 5 মানে কি লিখবো? 3 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 5 হলো। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 কেটে গেল। 2 টু দি পাওয়ার 5 মানে 6টা 2 আছে, তার মধ্যে থেকে 5টা 2 যদি কেটে নেই তাহলে একটা 2 থেকে যাচ্ছে, তাহলে উত্তর হবে শুধু 2 হলো। বুঝতে পারলে? মুছে দিলাম। 10-এর পাওয়ার 3 আছে, 10-এর পাওয়ার 4 আছে, নিচে 2-এর পাওয়ার 5 আছে গুণ 5-এর পাওয়ার 4 আছে। দেখো আমাকে যদি এই সংখ্যাটাকে ভাগ করতে হয় বা কাটাকাটি করতে হয়, তাহলে আমাকে এমন একটা ফর্মে আনতে হবে যেটা 2 আর 5 আকারে থাকবে। তাহলে আমরা জানি 10-কে ভাঙা যায় কিভাবে? 10-কে ভাঙা যায় 2 গুণ 5, কিন্তু এখানে কটা 2 আছে? 10 আছে, 3টে 10, এই একটা 10, এই একটা 10, এই একটা 10, এই 10-কে ভাঙলে কি পাবো? 2 গুণ 5। সেম ভাবে এই 10-কে ভাঙলে কি পাবো? 2 গুণ 5। তাহলে এখানে দেখো 2 কটা হলো? একটা দুটো তিনটে 2 হলো, তার মানে 10-এর পাওয়ার
10কে ভাঙলে আমি কি পাবো, 3টে 2 পাবো, মানে 2 এর পাওয়ার 3 পাবো, আর 5 পাবো কটা, 1 2 3টে, তার মানে 5 এর পাওয়ার 3 পাবো, 5 এর পাওয়ার 3 পাবো। সেম ভাবে এই 10কেও যদি ভাঙি, এই 10কে ভাঙলেও কি পাবো, এই 10কে ভাঙলেও 2 এর পাওয়ার 4 পাবো আর 5 এর পাওয়ার 4 পাবো। হলো? এবার নিচে কত আছে, নিচে আছে 2 এর পাওয়ার 5 গুণ 5 এর পাওয়ার 4। আমরা জানি বেস 1 থাকে, সেগুলো যোগ করে, তো যোগ করার আগে একটা জিনিস করে নিই, কেটে নিই। 5টা 4 আছে, 5টা 4 আছে, সরি 4টে 5 আছে, 4টে 5 আছে, 4টে 5 থেকে 4টে 5 কেটে দিলাম। আর থাকলো এখানে দুটো 2 আছে 5টা, এখানে 2 আছে 4টে, তাহলে 5টা 2 থেকে যদি 4টে 2 কেটে নেই, একটা 2 বাকি থাকে। এই একটা 2 থেকে আবার যদি এই দুটো 3 মানে 3 আছে, 3 আছে কটা, দুটো 2 আছে কটা, 3টে, তাহলে এখান থেকে যদি একটা 2 কেটে নিই, তাহলে 2 এর দুটো থাকে, তাহলে আমার থাকছে কত, 2 এর পাওয়ার 2 থাকছে আর 5 এর পাওয়ার 3 থাকছে, হচ্ছে। তার মানে এখানে হলো 4 আর 5 এর পাওয়ার 3, মানে 5 5 25, 5 25 125 গুণ করলে হবে 4 5 20 নামে 0, 4 দুগুণে 8, 9 10 এর নামে 0, 4 এর কে 4 আর 5, তাহলে 500 হলো। বোঝা গেল এটা? পরেরটা দেখো, 3এরটা, 5 এর পাওয়ার 9, 5 এর পাওয়ার 6, 5 এর পাওয়ার 7। ওকে, তাহলে কি করব, প্রথমে এই দেখো কাটাকাটি করা যাবে, এখানে আছে 9টা, এখানে আছে 7টা, তাহলে 5টা মানে 9টা 5 থেকে যদি আমি 7টা 5 কেটে নিই, তাহলে দুটো 5 পড়ে থাকছে, তাহলে কত থাকছে, এখানে 5 এর পাওয়ার 2 থাকছে আর এখানে 5 এর পাওয়ার 6 থাকছে, তার মানে বেস 1 হলে আমি এভাবে রাখবো আর দুটোকে যোগ করে দেবো 5 এর পাওয়ার 8। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, 5 এর পাওয়ার 8, এইভাবেই রেখে দেবো। ঠিক আছে, অঙ্ক তোমার এইভাবেই রেখে দিতে হবে, আর যদি গুণ করো তাহলে অনেক বড় সংখ্যা হবে, তো গুণ করে দেখানোর দরকার নেই। আর 4এরটা দেখো, 4এরটাতে 6 এর পাওয়ার 4 গুণ 3 এর পাওয়ার 8 আর হলো 3 এর পাওয়ার 12। এক কাজ করি, আগে 3টে 12 আছে, 12টা 3 আছে আর 8টা 3 আছে, তাহলে 8টা 3 12টা 3 থেকে কেটে নিই, তাহলে কটা থাকলো, 3 এর পাওয়ার 4 থেকে গেল, তবে 4টে 3 এখনো থেকে গেল। এবার আছে 6 এর পাওয়ার 4 আর 3 এর পাওয়ার 4। সেম ভাবে কি করবো, 6কে ভাঙবো, 6কে কিসে ভাঙবো, 3 গুণ 2 ফর্মে ভাঙবো, তাহলে 3 দুগুণে 6 হবে, তাহলে 6 এর পাওয়ার 4 মানে হলো 3 এর পাওয়ার 4 গুণ 2 এর পাওয়ার 4 ভাগ 3 এর পাওয়ার 4, এটা কেটে গেলে 2 এর পাওয়ার 4 থেকে যাবে। ওকে, চলো 5 6 7, 7 আমি করে দিচ্ছি, a7 a5 গুণ a স্কয়ার। দেখো এখানে 7টা এ আছে, 5টা এ আছে, যদি 7টা এর থেকে যদি আমি 5টা এ কেটে নিই, তাহলে এ দুটো থেকে যাচ্ছে। এবার দেখো উপরে এ স্কয়ার গুণ এ স্কয়ার, তাহলে এ আছে, পাওয়ার পরে যোগ হয়ে গেলে 2 আর 2 4 হয়ে যাচ্ছে, তাহলে এর পাওয়ার কত, 4 হচ্ছে। বোঝা গেল? পরের অঙ্কটা করে দিচ্ছি, যে 121 থেকে ভয় পেয়ে যেতে পারো, সো দরকার নেই, 112 আছে। আচ্ছা, 21 ইন্টু 1 1 2, 112 না, 1 1 2 কে যদি 2 দিয়ে ভাঙি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56, 2 দিয়ে ভাঙি, 2 1 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙলে হলো 1 4 14, 7 দুগুণে 14। তাহলে আমি এইটাকে দেখো সবগুলোকে ভেঙে নিই, 3 আছে উপরে, 7 এর স্কয়ার আছে, 2 এর পাওয়ার 4 আছে, 21 হলো 3 7টা 21। ওকে, আর এই 112 কে ভাঙলে আমি এই সংখ্যাগুলো পাবো, দেখো 1 2 3 4, 2 এর পাওয়ার 4 পাবো গুণ একটা 7 পাবো। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার 4 থেকে এই 2 এর পাওয়ার 4 আউট হয়ে যাবে, এই 7 আছে, দুটো 7 মানে কি 7 এর স্কয়ার, এটা দুটো 7, তাহলে এই দুটো 7 আর এই দুটো 7 কেটে যাবে, আর এখানে এই 3 আর এই 3 কেটে যাবে, পড়ে থাকলো শুধুমাত্র 1। মানে কোনো কিছুকে যদি আমি কোনো কিছুতে গুণ করি, যেমন ধরো 1 কে 1 দিয়ে গুণ করলে কি হবে, ধরো 4 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে, 1 হয়, 4 কে 4, সেরকম এই গোটা সংখ্যাটাকে গোটা সংখ্যা দিয়ে সবাই যদি কেটে যায়, তাহলে কত থাকে, 1 পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কত, 1। বোঝা গেল? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার এখান থেকে দেখো নিজে করি, কষে দেখি, সব শেষ হলো। এইবার শুরু হবে অনুশীলনীর অঙ্ক 5-এর। কষে দেখি
5, পেজ নাম্বার হলো 76 পেজের সবগুলো করে দেবো। দেখো চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে সবগুলোকে করে দেওয়ার, ঠিক আছে? তো যতগুলো সম্ভব হয় সবগুলো এখানে করে দিচ্ছি। প্রথম এক একটা দেখো, নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। দেখো 5, 7, 9, 1, 2, 3, 4, 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 579কে যদি আমি একক দশক শতক হাজার অযুত লক্ষ 1, 2, 3, 4, 5 1 লক্ষ দিয়ে গুণ করি, তাহলে কত পাবো? এরপরে পাবো 1, 2, 3, 4, 5টা 5টা শূন্য পাবো, 1, 2, 3, 4, 5টা। মানে এতকে যদি 1 লক্ষ দিয়ে গুণ করি তাহলে আমি এই সংখ্যাটা পাবো। তাহলে এই সংখ্যাটা তো আছে, একে তো আমি ভাঙতে পারবো না, কিন্তু একে আমি 10-এর ফর্মে লিখতে পারবো। দেখো 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, এটা করলে কত হবে? 1, 1, 2, 3, 4, 5টা, তাহলে 5টা শূন্য হবে, 1, 2, 3, 4, 5। ঠিক আছে? তার মানে কি ব্যাপারটা কি দাঁড়ালো বলে তো? 1, 2, 3, 4, 5টা, তার মানে 10-এর পাওয়ার 5। তাহলে 10-এর পাওয়ার 5 মানে কি? 5টা 10কে গুণ করা। তাহলে এটার বদলে আমি এখন কি লিখবো? 10-এর পাওয়ার 5। এই হলো দূরত্ব, যেটা কিলোমিটারে আছে এত কিমি, এত কিমি। বোঝা গেল কি কোথা থেকে কিভাবে লিখলাম? ওকে, এক একটা তাহলে হয়ে গেল। এবার দুইয়েরটা বলেছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত মিটার। 3, 8, 4, ও এই সূর্য আর মঙ্গলের বৃহস্পতির দূরত্ব দেখো দেওয়া আছে, ওইখান থেকে তোমরা ওগুলো বের করে নেবে। পৃথিবী ও চাঁদের দূরত্ব দেখো 3, 8, 4, 1, 2, 3, 4, 5টা 6টা দেওয়া আছে। তার মানে 3, 8, 4 সাথে যদি আমি 10-এর পাওয়ার কটা, 1, 2, 3, 4, 5টা 6টা, 6টা 10কে গুণ করি তাহলে তো একের পরে 6টা শূন্য হবে। তো 384 সাথে 10-এর পাওয়ার 6 গুণ করলে আমার এই অঙ্কটা হয়ে যাবে। এখান থেকে নিশ্চয়ই তোমরা পরের অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে? সো এবার প্রবলেম হতে পারে 3-এর অঙ্কতে। সো 1-এর গুলো আর 2-এর গুলো তোমরা নিশ্চয়ই পারবে। এবার আমি 3-এর থেকে করে দিচ্ছি। 3-এ দেখো বলেছে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে এবং দশমিক স্থানে করতে হবে। এইগুলোকে দশমিক স্থানে করতে হবে। 9, 7, 8 এই সংখ্যাগুলোকে দশমিক করতে হবে, এবং দশমিক কত? প্রথমে 1 ঘর, 2 ঘর, 3 ঘর দিয়ে পর্যন্ত দেখাবো। তাহলে ধরো তুমি যদি এখানে 1 ঘরে দশমিক দাও, ঠিক আছে? 1 ঘরে দশমিক দিলে, এবার এখানে তো অঙ্কের মধ্যে তো দশমিক দেওয়া নেই, তাহলে আমি দশমিকটা যখন দেব, দশমিকটা আমি পেলাম কোথায়? তাই না আলটিমেটলি কথা? তো দশমিক যদি আমাকে পেতে হয়, তাহলে এর সাথে একটা এক্সট্রা 10 আমি যদি গুণ করি, তাহলে সেই গড়ের পর্দায় কত থাকছে বলতো? সেই 778, মানে 978ই থাকছে। ঠিক আছে? 978 কিভাবে থাকছে দেখো, পরের লাইনে আমি বুঝিয়ে দিচ্ছি। 9, 7, 8 দশমিক দিয়েছি, তাহলে এখানে যদি দশমিকটাকে তুলি এখানে 10 হবে। ঠিক আছে? তাহলে দশমিক তুললে এখানে 10 হবে, আর তার সাথে কত গুণ করেছি? 10 গুণ করেছি। এই 10 কেটে গেলে কত? দেখো মূল সংখ্যাটা থাকছে না। তাহলে এটা 1 ঘর দশমিক দিলে কত হচ্ছে? এই যে 1 ঘর দশমিক দিলে এত হচ্ছে। তারপর 2 ঘর দশমিক দিলে কত হবে? 9, 7, 8 1 ঘর ছিল, এবার 2 ঘর। 2 ঘর দেওয়া মানে 100 দিয়ে গুণ করব। তাহলে 100কে আমি কি লিখতে পারি? 10-এর পাওয়ারে লিখতে বলেছে 100কে, তাহলে 10-এর স্কয়ার লিখতে পারি। এবার আবার 3 ঘর দিয়ে, তাহলে এবার 2 ঘর হলো, এবার 3 ঘর দিয়ে, তাহলে 9, 7, 8 1, 2, 3 3 ঘর মানে, তাহলে এবার 100 দিয়ে করেছিলাম, এবার 1000 দিয়ে করব। 1000 দিয়ে করব, তাহলে 1000 মানে কি? সমান সমান 0.978 ইনটু 1000 মানে কি? 10⁻3। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? এবার পরেরটা দেখো, পরের অঙ্কতেও সেম ভাবে করব। 15917 1 ঘর পর দশমিক মানে 1 ঘর পর দশমিক বসাবো প্রথমে। 1 ঘর পর দশমিক মানে কি? এর সাথে একটা 10 গুণ করে দেবো, হয়ে গেল 1 ঘর পর। এবার 2 ঘর পর দশমিক হলো, দেখো 2 ঘর পর দশমিক হলো 15917। এবার 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক মানে 100। 100 মানে হলো 1592.17 ইনটু 10⁻² 10⁻2 বা 10 স্কয়ার। এবার 3 ঘর পর্যন্ত আমাদের দেখাতে বলেছে অঙ্কতে। 3 ঘর যদি হয় তাহলে 159.217 3 ঘর পর দশমিক হলে 10-এর পাওয়ার 3। 10-এর পাওয়ার 3 কেন? কেন কিনা এখানে 1000 হচ্ছিল, 1000 মানে 3টে 10-এর গুণফল বা 10-এর পাওয়ার 3। বোঝা গেল এই পর্যন্ত? হলো, মুছে দিলাম। এবার এর সাথে সাথে 4-এর গুলো, 4-এর 1 কি বলেছে? 3 গুণ 10-এর কিউব প্লাস 2 গুণ
10 এর স্কয়ার প্লাস 7 গুণ 10 প্লাস 2 হলো 3 গুণ 10 মানে কি? 3 গুণ 10 মানে হলো একটা দুটো তিনটে, মানে তিনটে 10 এর গুণফল মানে 1000। তার মানে এটা 2 গুণ 10 এর স্কয়ার মানে কি 100, 7 গুণ 10 70 যোগ 2, তাহলে এটা কত হয়? 3 গুণ 1000 মানে কত? 3000 প্লাস 200 প্লাস 70 প্লাস 2, তাহলে এটা কত হবে? 2 7 2 3, 3272। এখান থেকে সংখ্যায় মান বিস্তার করলাম। হলো এটা বুঝতে পারলে? এইটা আর মাঝখানের গুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমি লাস্টেরটা করে দিচ্ছি, 4 নাম্বারটা। 9 × 10⁴ প্লাস 5 × 10⁻³ প্লাস 6 × 10⁻² প্লাস 7 × 10। এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে 10 এর পাওয়ার 4 মানে কি? 4টে 10 এর গুণফল মানে 10000। তাহলে 9 এর পরে একটা দুটো তিনটে চারটে। 5 এর পাওয়ার 5 × 10⁻³ মানে কি? 5 এর পরে 1000 দিয়ে গুণ মানে তোমার হলো 5000, মানে তিনটে শূন্য 3 প্লাস 6 এর পাওয়ার 6 × 10⁻² মানে হলো 6 এর পরে দুটো শূন্য প্লাস 7 10 70। এবার এটা গোটা সংখ্যাটাকে ধরে যোগ করে দাও। প্রথমে হলো 0, তারপরে হলো 7, তারপরে হলো 6, তারপরে 5, তারপরে হলো 9, 95670। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? ওকে, চলো এবার 5 এর গুলো করে দেবো। চলো 5 এর গুলো করে দিচ্ছি। 5 এর 1, 5 এর 1 বলেছে 2 এর পাওয়ার 3 গুণ 3 এর পাওয়ার 5 গুণ 16 3 গুণ 32। ঠিক আছে, তাহলে এমন একটা ফরমেশনে ভাঙতে হবে যাতে আমার এই সংখ্যাগুলো কাটাকাটি হয়ে যায়। তাহলে 2 এর পাওয়ার 3 গুণ 3 এর পাওয়ার 5, 16কে ভাঙতে হবে। দেখো 2 এর পাওয়ার 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 4টে 2কে যদি গুণ করো তাহলে 16 হয়। 3 × 2 32। দেখো 16 তে গুণে 32, 16 কত? 4, 2 এর পাওয়ার 4, তাহলে 2 এর পাওয়ার 4 পর্যন্ত হলো 16, আরেকটা 2 হলো যদি যোগ গুণ করো তাহলে এখানে 16 তে গুণে 32, তাহলে হলো 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 1 2 3 4 5, 2 4 4 8 8 16, 16 দুগুণে 32, তাহলে 2 এর পাওয়ার 5 মানে হলো 32। এই ফরমেশনে আমি লিখলাম। এবার কাটাকাটি করো। 2 এর পাওয়ার 4 আছে, 2 এর পাওয়ার 5, মানে 5টা 2 থেকে যদি আমি 4টে 2 কেটে নিই তাহলে একটা 2 পড়ে থাকছে। সেই একটা 2 থেকে আমি এই একটা 2 কাটলাম, তাহলে 2 এর পাওয়ার 2 থাকছে। আর এখানে দেখো একটা 3 পড়ে আছে, এখানে 5টা 3 আছে, তাহলে একটা 3 যদি আমি কেটে নিই, এই একটা 3 আছে এখানে, 5টা 3 থেকে একটা 3 কেটে নিলে থাকবে কত? 4টে 3, মানে এখানে আলটিমেটলি থাকলো কত? এখানে থাকলো হলো 2 এর পাওয়ার 2 থাকলো, 2 এর পাওয়ার 2 থাকলো গুণ 3 এর পাওয়ার 4 থাকলো। এবার এটাকে যে কোনো একটা সংখ্যাতে নেব। একটা সংখ্যাতে নিতে গেলে দেখো 2 এর পাওয়ার 2 এবং এটাকে যদি আমি স্কয়ার ফর্মে নিতে পারি তাহলে আমার কিন্তু গুণ হয়ে যাচ্ছে। তাহলে 3 এর পাওয়ার 4 মানে দেখো 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে হলো 2 এর পাওয়ার 2 গুণ 3 × 3 = 9 মানে 3 এর স্কয়ার, 3 এর স্কয়ার গুণ 3 এর স্কয়ার, তাহলে 3 × 3 = 9, 9 দুগুণে 18, 18 স্কয়ার হলো। যেহেতু সবার মাথায় স্কয়ার আছে, সবার মাথায় স্কয়ার থাকলে আমি সেই সংখ্যাগুলোকে গুণ করে তার মাথায় একই সংখ্যা যদি থাকে, মানে এদের যেই পাওয়ারগুলো যদি সেম থাকে, বেস যদি আলাদাও হয়, তাহলে গোটা সংখ্যাটাকে গুণ করে তার পাওয়ার সেম করে দিলে একই সংখ্যা বেরোয়। তাহলে এখানে কত হলো? 18 স্কয়ার হিসেবে বেরোলো। ওকে, এবার এটা বোঝা গেল। এইটার পরে আমি পরে 6 এর পাওয়ার 6, তার মাথায় 3 গুণ 6 এর পাওয়ার 4 ভাগ করতে হবে 6 এর 7 দিয়ে। তাহলে এখানে বলেছিলাম না আমি যে ব্র্যাকেটের বাইরে যদি থাকে, মানে ভেতরে থাকে, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে। 3 দুগুণে 6 গুণ 6 এর পাওয়ার 4, 6 এর পাওয়ার 7। ঠিক আছে, এবার 6 এর পাওয়ার 6 আছে আর 6 এর পাওয়ার 7 আছে, তাহলে যদি কাটি তাহলে একটা 6 চলে আসে, একটা 6 এখান থেকে যদি কাটি তাহলে 6 এর পাওয়ার থাকবে 3। ওকে, তাহলে এইখানে এটা পুরো কেটে যাবে আর এখানে থাকবে সমান সমান 6 এর পাওয়ার 3 থাকবে শুধুমাত্র। 3 নাম্বারটা বলেছে 3 × 7 স্কয়ার × 11 to the power 0 21 × 7। এবার আমি বলেছিলাম প্রথমে যখন কনসেপ্ট শেখালাম, ভিডিও শুরুতে দেখবে, নিশ্চয়ই তোমরা দেখেছো
তো ওইখানে বলেছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে সেটা সমান সমান 1, তাহলে 11 পাওয়ার এখানে 0 আছে, তাহলে এই গোটাটা সমান সমান 1 লিখতে পারি। তাহলে এখানে 3 ইন্টু 7 পাওয়ার 2 ইন্টু 11 পাওয়ার 0 মানে কত 1, আর 21 দিয়ে আমি কাটাকাটি করতে পারছি না, তো কি করব 3 গুণ 7, 3 7 21 গুণ 7, এ দেখো এই 3 3 কেটে গেল, থাকলো কত 7 এর স্কয়ার, 1 থাকাও যা না থাকাও তাই, 7 এর স্কয়ারের সাথে 1 গুণ করলে কত হবে 7 7 49, 49 1 49, তার মানে সেই 1 থাকাও যা না থাকাও তাই। আর 7 এর স্কয়ার দেখো 7 গুণ 7 মানে দুটো 7 আছে, তাহলে 7 এর স্কয়ার থেকে 7 এর স্কয়ার কেটে গেলে থাকবে শুধুমাত্র 1। হলো, বোঝা গেল, মুছে দিলাম। 4 to the power 5 into a to the power 8 b to the power 3 4 to the power 5 into a to the power 5 b স্কয়ার। তাহলে এখানে 4টে 5 আছে, মানে 5টা 4 আছে, এখানে 5টা 4 আছে, কেটে গেল। a আছে 5টা, a আছে 8টা, তাহলে এখানে 8টা থেকে যদি 5টা কাটি তাহলে a থাকবে 3টে, আর b এখানে 3টে আছে, b এখানে 2টো আছে, তাহলে একটা দুটো যদি কেটে যায় তাহলে শুধুমাত্র একটা b থাকে। তাহলে এখানে কি থাকলো উপরে a কিউব থাকলো, আর এখানে শুধু একটা b থাকলো, a কিউব ইনটু b, তার মানে a কিউব b হলো। এটা 4 বোঝা গেল। 4 এর পরে 5, মুছে দিলাম এটা। 4 এর পরে 5, 5 এ কত বলেছে 3 to the power 0 plus 2 to the power 0 into 5 to the power 0। এবার দেখো সেই কনসেপ্ট, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে আমরা সেটাকে 1 বলে কনসিডার করি। 3 এর পাওয়ার 0 মানে এখানে 1, 2 এর পাওয়ার 0 মানে 1, ইনটু 5 এর পাওয়ার 0 মানে 1, তাহলে 1 আর 1 যোগ 2, আর ইনটু 1 2 সরি ইনটু 1, তাহলে 2 1 কে 2 হলো। এটুকু বোঝা গেল। এবং এখানে দেখো 6 নাম্বার অঙ্কটা, লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের 6 নাম্বার অঙ্ক, 2 to the power 8 into x to the power 7 4 to the power 3 into x to the power 3। যদি এটাকে আরেকটা লাইন করি, এটা আগে কেটে নিই। 7টা x আছে, তার থেকে 3টে x কাটলে x এর পাওয়ার 4 এখানে থেকে যাচ্ছে, 2 এর পাওয়ার 8, ওকে, আর এখানে 4 এর পাওয়ার 3 আছে, তাহলে 4 এর পাওয়ার 3 মানে আমি কি এইভাবে লিখতে পারি 2 এর পাওয়ার 2 মানে 4, তার মাথায় 3 হলো। তাহলে উপরে 2 এর পাওয়ার 8, ব্র্যাকেটের ভেতরে এবং বাইরে যদি এরকম পাওয়ারগুলোকে দেওয়া থাকে তাহলে পাওয়ারগুলো নিজের মধ্যে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, 3 গুণে 6। তাহলে এটা যদি কাটি তাহলে 8টা 2 থেকে 6টা 2 কেটে নেই, তাহলে থাকে কটা 2 এর পাওয়ার 2 থাকছে, তাহলে 2 to the power 2 to the power 2 বা 2 স্কয়ার থাকছে হলো। এর সাথে সাথে দেখো পুরো একদম 5 এর সূচকের যত ধারণা ছিল সূচকের সবকটা অঙ্ক আমি এখানে করে দিলাম একটা ভিডিওর মধ্যে। সো তোমাদের অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর থেকে আশা করি সূচকের কোনো অঙ্ক আর তোমাদের অসুবিধা হবে না। সো পরীক্ষাতে নিশ্চয়ই তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে। আর সাবস্ক্রাইব করো, তোমরা সাথে থাকো, ওকে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।